ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি সবশেষ ম্যাচেই পেয়েছে এক দুঃসংবাদ। দলের অন্যতম সেরা মিডফিল্ডার রদ্রি ইনজুরিতে ছিটকে গেছেন পুরো মৌসুম থেকে। এ মৌসুমের বাকি সময়টা তাই রদ্রিকে ছাড়াই কাটাতে হবে। কিন্তু রদ্রিহীন প্রথম ম্যাচেই হোঁচট খেল পেপ গার্দিওলার দল। শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলের মাঠে ম্যাচের ৩৫ মিনিটে লিড নেয় ম্যান সিটি। রদ্রির অভাব মাতেও কোভাচিচ ও রিকো লুইস বেশ ভালোভাবেই সামলাতে পেরেছেন, যার ফলে প্রথমার্ধে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঠিকই ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। রদ্রির অভাবে মাঝমাঠে সেভাবে বলের দখল রাখতে পারছিল না গার্দিওলার শিষ্যরা। ম্যান সিটির এলোমেলো ফুটবলের সুযোগ নিয়ে বারবারই আক্রমণে উঠে আসছিল স্বাগতিকরা। ম্যাচের ৫৬ মিনিটে নিউক্যাসলের গর্ডনকে বক্সের মধ্যে ফাউল করেন সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসন। পেনাল্টি থেকে ৫৮ মিনিটে গোল করে নিউক্যাসলকে সমতায় ফেরান গর্ডন। এরপর দুই দলই জয়ের জন্য একের পর এক আক্রমণ করতে থাকে, কিন্তু কোনো দলই পায়নি গোলের দেখা। আর্সেনালের পর এবার নিউক্যাসলের সাথেও ড্রতেই শেষ করতে হলো সিটিকে। লিগের প্রথম ৪ ম্যাচে জয়ের পর টানা ২ ম্যাচ ড্র প্রশ্ন তুলছে, তবে কি রদ্রির অভাবেই ছন্নছাড়া ম্যানচেস্টার সিটি? ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার ছিলেন ক্লাবটির প্রাণভোমরা। ব্যালন ডিওর জয়ের আলোচনাতেও ছিলেন তিনি, কিন্তু একটা ইনজুরি সবকিছু থমকে দিয়েছে। ব্যক্তিগত অর্জন তো থেমে গেছেই, সাথে তার ক্লাব ম্যান সিটির জয়ের ধারাও আটকে গেছে। রদ্রিহীন ম্যান সিটি আবার কবে জয়ে ফিরবে সমর্থকদের কাছে, সেটি এখন বড় প্রশ্ন। টানা ২ ড্রয়ের পরও পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে সিটি। ৬ ম্যাচে ৪ জয় আর ২ ড্রয়ে সিটির পয়েন্ট এখন ১৪। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে লিভারপুল। আর মার্তিনেজের অ্যাস্টন ভিলার অবস্থান পয়েন্ট টেবিলের ৩ নম্বরে। সাদাতুর রাফি, কালবেলা।